নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটু অন্য ধরনের ভাবে তোমাদের চেনা জানা সবজি কিন্তু আমি অন্যভাবে করে দেখাবো। আশা করি তোমাদের কাজে লাগবে আর ভালোও লাগবে। তো চলো দেখে নেই। আজকে নিয়েছি আমি এখানে ডিমা গিমা, যে যেভাবে পারে এটাকে নামটা দেয়। তো যাই হোক, আমি কেউ বলে ডিমা, কেউ বলে গিমা। তো এখানে দেখতে পাচ্ছ, কাছে থেকে দেখালাম যে এখানে আমার ডিমা শাকগুলোই ফুল হয়ে গেছে, আর সাথে দুটো বেগুন নিয়েছি। তো যেহেতু ফুল হয়ে গেছে, বেছে নেওয়াটা কিন্তু অনেকটাই কঠিন। যদি ফুল না হয় তাহলে কিন্তু খুব সহজে বেছে নেওয়া যায়, তবুও কিন্তু একটু ঝামেলা রয়েছে। কেননা এখান থেকে যে নরম অংশ সেগুলো নেব, আর পাতা নেব। আর ডিমার শাকটা কোথায় পেয়েছি সেটা হচ্ছে আমার বাড়ির পাশে যে বাগানটা তোমাদের আমি এর আগে দেখিয়েছি, আমি সেইখান থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে তুলে নিয়েছি। আর এতে প্রচুর কাদা রয়েছে, দেখতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আর অনেক সময় কিন্তু বাজারে খুবই কম পয়সার মধ্যে, কম দামের মধ্যে কিন্তু পাওয়া যায়। তোমরা সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো। তো আমি এখানে বেছে নিচ্ছি ভালো করে, আর ধুয়ে নেবো। তো দেখো এখানে ধোয়া বাছা হয়ে গেছে। তোমাদেরকে বলবো ধুয়ে একটু কিন্তু যেন জলটা শুকিয়ে যায় সেরকম মতো করবে। কেননা এখানে দেখো আমি ধুয়ে খুব একটা বেশি সময় পাইনি বলে একটু কেমন জল জল হয়ে রয়েছে। তো যাই হোক, এবার আমি চলে যাব পরের ধাপে। তো তোমাদেরকে অবশ্যই বলবো খুব ভালো করে এটা ধুয়ে নেবে। আর এইখানে আমি বেগুনটা কিন্তু আমি আগের থেকে কেটে নিয়েছি। বেগুনগুলো যেমন সাধারণত নিম বেগুন আমরা ভেজে থাকি, ঠিক সেইভাবেই কিন্তু কেটে নিয়েছি। তারপর হাফ চামচ লবণ দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন একটার সাথে আরেকটা খুব ভালোভাবে লবণ হলুদটা মিশে যায়। দেখো এখানে মাখানো হয়ে গেছে। এবার চলে যাব রান্নাতে। কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এখানে চাইলে কিন্তু তোমরা আর একটু তেলটা বেশি দিতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। যে যে এরকম তেল পছন্দ করো সেভাবে ব্যবহার করবে। তো আমি এখানে 2 চামচ তেল দিয়েছি। তারপর তেলটা খুব ভালো করে গরম হলে কড়াইয়ের গায়ে একটু দিয়ে দিচ্ছি। মানে এবার খুন্তি দিয়ে লাগিয়ে দিলাম যাতে করে না লেগে যায়। কেননা এই শাকের বৈশিষ্ট্য হচ্ছে যে কড়াই দেওয়ার পর কিন্তু লেগে যায়। তো একটু নেড়ে চেড়ে দিয়ে মাত্র 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেড়ে নেবো। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আমি কতটুকু সময় রাখছি। 1 মিনিট পর একটু নেড়ে দেবো। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ঢাকা দিয়ে রাখলে দেখবে বেগুন থেকে জল বেরিয়ে যাবে আর গলে যাবে। আমি আরো 1 মিনিটের জন্য ঠিক এইভাবে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আর ঢাকনা ব্যবহার করছি না। দেখো হালকা কিন্তু কালার চেঞ্জ হয়েছে, মানে টোটালি বেগুনটা আমি 2 মিনিট সময় ধরে নেড়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব বেছে রাখা পাতাগুলো, ডিমা শাক বা গিমা শাক। তো এখানে সবটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু নিয়ে নিতে পারবে। এখানে আমি কোনো মাপ দেখালাম না, আমি যেহেতু আমার বাগান থেকে তুলে নিয়েছি। এবার খুব ভালো করে এটাকে বেগুনের সাথে নেড়ে চেড়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তো কড়াইয়ের গায়ে আমি আবারও বলেছি, কড়াইয়ের গায়ে কিন্তু হালকাভাবে লেগে যাবে, তাতে কোনো সমস্যা নেই, খুন্তি দিয়ে একটুখানি ছাড়িয়ে নেবে। তো আমি এখানে কিন্তু কোনো রকম ঢাকনা দিইনি, দেখতে পাচ্ছ। তো আবারও হালকা হাতে কিন্তু, মানে প্রথমে দেওয়ার পর মোটামুটি 1 মিনিট মতো রেখে দিয়ে কিন্তু এইভাবেই রান্না করে নিচ্ছি। তোমাদের বলবো অবশ্যই টিপসগুলো ফলো করে রান্না করবে। যারা তেতো খেতে ভালোবাসো, আমার তো ভীষণই ভালো লাগে, কি বলবো। এটার বড়া তো এর আগে অনেকেই হয়তো অনেকভাবে খেয়েছো, কিন্তু তোমরা বেগুন দিয়ে কে খেয়েছো কে খাওনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এতটুকুও কাজে লাগে, তো এখানে দেখো আমি উল্টে পাল্টে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। তো যদি তোমাদের এতটুকুও কাজে লাগে তাহলে অবশ্যই অনুরোধ করবো ভিডিওটি লাইক শেয়ার করে দিও। বেশ লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এখানে ঢেলে নিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু গরম ভাতে খেতে হবে, ঠান্ডা ভাতে খেলে কিন্তু মোটেই ভালো লাগবে না। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আমি পলি আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।